আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের আমি সয়াবিনের পরোটা বানিয়ে দেখাবো। এইভাবে তোমরা পরোটা বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। বেশি করে পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দেব। হালকা করে পেঁয়াজ ভেজে নেব। এরপরেতে ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি চপারে চপ করে নিয়েছি, সেটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এবং দুটো ক্যাপসিকাম নিয়ে আমি চপারে চপ করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটি আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব এবং সয়াবিনকে গরম পানিতে ভিজিয়ে পানিটা চেপে ফেলে দিয়ে তাকে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। সয়াবিনের কিমাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার রেসিপি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি ঝাল কম মনে হয় তোমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিও। আমি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঘন ঘন আমি ভেজে নেব। ভেজে নিয়ে যখন একটু ভালো করে হালকা হালকা ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন এটি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। আটা মেখে নিয়ে রুটির আকারের গোলা নিয়ে তাতে ভালো করে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে। এবং একটু বেশি করেই আমি সয়াবিনের পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মুখটা বন্ধ করে নেব। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো মুড়ে নিও সয়াবিনের পুর দিয়ে ভালো করে চেপে চেপে এইভাবে আটার সঙ্গে মাখিয়ে নিয়ে আবার হাত দিয়ে একটু চাপটা করে নেওয়া হচ্ছে। নিয়ে এবারে পিড়ে বেলনিতে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে বেলে নেব পরোটার আকারে। তোমাদের আমার রেসিপিটি শেষ পর্যন্ত যদি ভালো লাগে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং তোমার বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। পরোটা সব দিক সমান করে বেলে এবারে ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব আর এক পিঠ হতে। এইভাবে আমি দু পিঠই সব দিক ভালো করে সেঁকে নেব। এবার ধারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দিয়ে ভালো করে সেঁকে নেব যাতে কাঁচা না রয়ে যায়। ভালো করে দু পিঠ সেঁকা হয়ে গেলে তখন আমি 1 চামচ ঘি দিয়ে দুদিকেই লাগিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো, আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে নিয়ে আবার উল্টে দেবো, দিয়ে ওই পিঠও ভালো করে মাখিয়ে নেব। নিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো ভেজে নিও। আমি তোমাদের একটা করে দেখাচ্ছি। এই পরোটার সাথে তোমরা সস দিয়েও খেতে পারো। আমি আলুর রায়তা ব্যবহার করছি। আমি প্রথমে দইটা হালকা টকওয়ালা দই নিয়েছি, ভালো করে ফেটে নিয়ে ভাজা জিরা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো বিট লবণ, ঝালের জন্য কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবং যেমন পাতলা করবে তেমন পানি দেবে। দিয়ে আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভেঙে নিয়ে। এবারে ভালো করে দইয়ের সঙ্গে ঘেঁটে নেব, আলুটাও চেপে চেপে। চুলাতে একটা চামচে করে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে তাতে ছোট সর্ষে বা রাই দেব। দিয়ে যখন হবে তখন আমি শুকনো লঙ্কা দিচ্ছি একটা, আর কারি পাতা দিচ্ছি। দিয়ে যখন চটকাতে থাকবে তখন ওটা আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। দইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবে, কারণ আমি এটা দেখাতে তোমাদের ভুলে গেছি, এটা ইগনোর করো তোমরা। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট পর খুলে মিশিয়ে পরিবেশন করো। গরম গরম সয়াবিন পরোটার সাথে আলুর রায়তা পরিবেশন করো, এবং আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে।
আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখো এর মধ্যে সয়াবিনের পুর কতটা সুন্দর হয়ে আছে এবং দইয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।